বাড়ি ঘরে কি অবস্থা, ঘর একটু ঝাড়ু দেবে, উঠান বাড়ি ঘর ঝাড়ু দেবে। রে বউটা যে কি থাকে, কই থাকে? রে বাবা, কোথায় গেছিলা? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। কই গেছিলা? সারাদিন কোথায় থাকো? একটু ওই ইব্রাহিম বাড়ি গেছি। দাঁড়া, খেতে যে ঘাস হয়ে রয়েছে, খেত গুলার দিকে একটু নজর রাখো, একটু দেখো। এই কারণে ইব্রাহিম বাড়ি গেছিলাম, চিন্তা করলাম ইব্রাহিম রে নিয়ে খেতে কাম করি। ঠিক আছে, দেখো। আব্বা খাইছো? আর খাওয়া রে বাবা, বউ বাড়ি তো দেখা পাই না, কই থাকে, কই কি করে। আমরা খাইছি না খাইছি এদিকে তার খেয়াল আছে? হ্যাঁ স্যার, হাজার লইয়া বাড়ি ঘরে কি অবস্থা। ঠিক আছে আব্বা, আমি দেখতেছি। বউ, ও বউ, কি হইছে? ডাক্তারছো কে? কি ব্যাপার? কাজে যাইতে হইব তো। আব্বাই না খাই রইছে, আব্বাই ঘরের সামনে বই রইছে, আমি না খাই রইছি, কটা ভাত দাও। না খাই রইছে তো আমি কি করব? আমার সাজা নিয়ে কোনো কিছু করব না, আমি সাজতে আসতে কোনো ঝামেলা করব না। দিনের বেলায় খালি সাজবা, রাইতে সাজতে পারো না? দিনের বেলা সাইজে মাই সেরে দেখামু, রাত্রে বেলা সাজলে কে দেখবো আমারে? ঠিক আছে, কটা ভাত দাও। ভাত রান্না করা আছে, বাইরে খাওয়া যাও। বেশি ঝামেলা করে, খামো খাবি রক্ত করে সব সময়। খেলা শুরু হইছে তো না, বন্ধ সব বন্ধ করে করছি, দিন না করে কাজ করে দিই। আব্বা, ওই আপনার বৌমা একটু ব্যস্ত আছে। আব্বার কোনো পোলা খুঁজে পাই না, ভাল লাগে না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? আসি কাকা। মনে করে আইলা? আসি ছিলাম তো ঢাকায়, বুঝছেন? বাবা ঢাকা ব্যবসা বাণিজ্য করি, এখানে জুতার দোকান দিছি, ওই বীরপুর একে বাদাম মামার কেড়ে। যাক, ভালো বাবা। আপা, তাই আপনি যে এই দুটা খান। আচ্ছা, তোমরা কথা কও, বাজান তোমরা কথা কও। দাদা কি রে, বাল্যকাল থেকে এক লগে চলাফেরা করছি, বিয়া শাদী করবি, দাওয়াত দিবি না, হ্যাঁ না? মনে করছে ঢাকায় থাকা আওয়াজ পায়, নিজের কন্ট্রোল রাখতে পারি না, ঠাস করে তুলে দিয়েছি। কি আওয়াজ বন্ধু? এই যে বিয়া, আরে কইস না, জোর করে আপা বিয়া করছে। ভালো করছে তো। কে করছে বিয়া? আব্বাই। বললাম তুই বিয়ে করছিস, তুই আবার তোর আব্বা বিয়ে করবো। ও জোর করে আব্বাই আমার বিয়া করাইছে। ও হ্যাঁ, তুই হালকা এই যাবরা এই উল্টো দিকে যাস কেন? হ্যাঁ, তোর বাপে আর বিয়ে করলে বড় একটা করে, সেই বেটার বউ পারবে আরেক ধরে, কি দরকার আছে? আদার কথা কর না, কথা তুই বিয়ে করছিস, ঠিক আছে? আচ্ছা যাক, শুনছি এলাকার লোকেরা আমারে ফোন করে জানাইছে বউ বিয়া কথা মামুন না, একটা একের মাল দেখে ভাই না, আমি তো দেখতে চাই। ডাক দে তুই বল, ডাক দে। ও বউ, বউ কি দেবো টাকা কি করবে? একটু আসো তো। ঘুরে খালি ডাকে, খালি ভাল লাগে না এত টাকা ডাকি। অসাধারণ, মাশাআল্লাহ, যা চিন্তা করি না তার চেয়ে 3 গুণ সুন্দর একটা। বুঝতে পারছি ভাবি, আপনাকে দেখে আমি ফিদা হয়ে গেছি। কি করে সম্ভব একটা বান্দরের গলা ইয়া মোক্তার মালা? ভাবি তো আসি, আসলে খালি আসছি তো, আপনার জন্য কিছু আনতে পারি না, কারণ এত বড় বিজনেস আমার। বাদে মামার কেটে। আচ্ছা শোনো, ওই তুমি এবার যাও, ঠিক আছে? আমি আমার বন্ধুদের সাথে একটু কথা বলি। যাও 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 যাও। কত গুনে ইয়া তো বন্ধু, ওই ঘরের ভিতর চল একটু। হ্যাঁ চল। কি? আরে তো ভাবি আবার কিছু পাক ট্যাক করে না, পাক শাক তো ওদিকে করছে। না না, খামলা আমলে একদিন, আমলে কামলে। তো বন্ধু, হ্যাঁ কিরম হইলো? অসাধারণ, যায় না তো মানে তোর দিয়ে বানাইছি, বানাইছে আব্বাই দেখা হ্যাঁ বিয়েটা করাই দিচ্ছে। না না, সেটা জানি, বিয়াতে সবাই গেছে না। কে কামে যাবি না? আরে এই যে দিছে খালি তো। কি ইব্রাহিম, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ আছি ভালো। মাঝে মধ্যে কথা এরকম আঁকনি সে যায় কে বুঝলাম না। কোন দিক থেকে রেছে, আমার দিকে না ওদিকে? না না, আমি তোর দিকে যাই আছি। আচ্ছা যা, কাজে যা, করে আমি আসি। খায় নাই তো। কামে যাবে না? হ্যাঁ তাহলে চল বন্ধু, কোথায়? চল খাই। ও হ্যাঁ, তুই আমি তো খাইতে আসিনি। চল, হ্যাঁ চল, চল চল। চল চল, পরে আসবো।
মিয়া ভাই হুম দেখেন ঘাস কাটেন ঠিক আছে তার আগে একটু লেন না আচ্ছা ঠিক আপনার আবার আক্কেল জ্ঞান একটু কম আছে তো জানি ভালো কইরা মিয়া ভাই হুম এটা কথা বলে চাইছিলাম কও এই যে আপনি যে বিয়ে শাদী করলেন ভাবিটা দেখতে বাহ খুবই সুন্দর মাশাআল্লাহ কিন্তু আপনি যে বলার টাইপের ঠিক আছে একটু দেখে শুনে রাখেন আবার বউ যে না দিলে না যায় ধর মিয়া চুপ থাকো কাম করো তুমি হ্যাঁ ভালো কথা কইছি তো এই জন্য ছাদ লেগে গেছে আর কি আর সুন্দর মানুষের উপর মানুষের নজর থাকে বেশি তোমার কি হইছে আমার কি হবে আমার কিছু আর নাই চুপচাপ কাম করো তো ভাই ইব্রাহিম ভাই হ্যাঁ ভাই খুব গরমে ধরছে একটু ছাওয়া যায় জিরাই গরম তো লাগবেই আইসি রোদের মধ্যে কাম করতে দেখি ঠান্ডা লাগবো ধর মিয়া, তুমি জিরাইলে জিরাও নাইলে আমি যাই হ্যাঁ দেখছো শালা বলটা দেখছো আমার আগে গেছে গা একটু ঘামে না আর আমি গাইনের উপরে চড়ছি আর আমার থেকে গেছে গা না কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? খুব ভালো। তা কি মনে কইরা? না আমি আসলে আইসি আপনাকে বাড়িতে যাবো আর কি। মামুন কি বাড়িতে আছে? মামুন বাড়িতে না, বাড়িতে নাই। বাড়িতে না? ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমিও যাইতাছি। মামুন তো বাড়িতে নাই, তুমি যাই কি করবা? বাড়িতে যাবো না তো, যাবো অন্য বাড়িতে, একটু খেউরের কাজ আছে তো, ওইটা শেষ করে তারপর আসতে হবে আর কি। হ্যাঁ মামুন কি বাড়িতে আছেন? মামুন ভাবি আমি 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 ভালো আছেন? আছি ভালো। না মানে আসছি এদিকে যাইতেছিলাম একটা খেউরের কাছে, হ্যাঁ তো ভাবলাম যে একটু দেখা টাকা করে যায়, একটু অবস্থা কেমন আছে। আসলে ভাবে যেহেতু আপনি একটা জিনিস আমার বোঝা গেছে যে আসলে মানুষের কিছু আছে না, যে কিছু মুখ ফুটে তো না, মানে মন মানে ভিতরটা ফাটে তো মুখ ঠোঁটটা ফাটে না। ব্যাপারটা আমি আপনার ক্লাস করে বলি যে যেদিন আপনাকে প্রথম আমি এখানে এসে দেখলাম তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম কী করে সম্ভব এইরকম একটা বলদাম একটা পোলা বলবে আপনি বিয়ে হলে কেন মানে আপনি কোন দিক দিয়ে দেখতে খারাপ আছে, দেখতে শুনতে কথাবার্তা সব দিক দিয়ে আপনি ঠিক আছে আছেন, তা এর কাছে কেন বিয়ে বলছেন? কি করবো ভাই, আমার বাবা আমার জোর করে বিয়ে করে দিচ্ছে বড়দের সাথে। বাংলাদেশের একটা সমস্যা কি জানেন, এই যে আপনাদের মতন সুন্দরী মেয়েদের যাদের ফ্যামিলিগত হয়তো সমস্যা আর্থিক দিক থেকে তাদের বিয়ে হয় উড়া পুরা লুঙ্গা এইসব ধরনের মানুষগুলো, এই বুইলা 60 বছর 70 বছর বুইলার সাথে। কিন্তু আপনি আপনি এমন একটা ছেলের বিয়ে করছেন, কি পাইছে আপনার কাছ থেকে? কিচ্ছু পান না আমার জানা। কিন্তু দেখেন এই যে আমাকে দেখেন, আমার টাকা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু আপনার মতো একটা সুন্দরী মেয়ে। আজকে যদি আপনার মতো একটা সুন্দরী বউ আমার ঘরে থাকতো, আমি তারে আমার মাথার মুকুট বানায় রাখতাম তাজ তাজ। আমার খুব ইচ্ছা করে আপনাকে যখন দেখছি না, আমি আমার চোখের পলক ফলাইতে পারি না, আপনাকে একটা নজর দেখার জন্য এই রাস্তার ওই মাথা থেকে মাথা হাঁটাহাঁটি করি। ভাবি আপনার সাথে কি সব হয়ে গেছে? না এখনো কিছুই হয় নাই। হয় নাই না? না এই যে আমাকে দেখেন, আমার মানে আমি আমার মতন একটা স্মার্ট ছেলে গ্রামে একটা পড়া দেখেন, আমি জীবনে একটা মেয়ে পাইলাম না, বয়স আমার 35, চুল পেকে গেছে বাতাসে, কিন্তু একটা পাইলাম না। আমি চাইছি যে মেয়েটাকে আমি পাবো, আমি মাথার মুখ পাঠায় রাখবো। সত্যি? হ্যাঁ আমি তো রাজি আছি। আমি আমার জীবনে চাইছিলাম যে
আপনার মতন একটা সুদর্শন একটা ছেলে যদি আমার লাইফে আসতো আমি অনেক সুন্দরভাবে গ্রহণ করে নিতাম। আমি একদিন আপনার বাসা আসবো, তাই আসবো, আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো। কবে আসবো তাহলে বেবি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আমি আপনাকে বিশ্বাস করে তোমাকে ভালোবেসে বলছি। বিশ্বাস করো না, ওর মতন ভাদাই মা বোকা আমার ওর সাথে সংসার করতে মন চায় না। কত দরকার নেই, আমি আপনি বলছি একটা জিনিস আপনার কাছে চাইবো, না বলবেন না তো, তাহলে প্রমাণ পাবো। বলো আই লাভ ইউ। লা 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 লা। আমি কালকে হয়ে গেছি, আমি পাইয়া গেছি। তুই কালে কেন কেউ দেখ নাই, কালকে দেখবো আমি। ওই আমি কথা বলতেছিলাম আর কি, বলতেছিলাম আর কি। তুই আমার বোকা পাইছিস না? এই আমি বোকা মানুষ না? হ্যাঁ না মানে বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু, এই কাজটা করতে পারলি বন্ধু? বন্ধু তোর কোনো কথা শুনতে চাই না বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু ইয়া এত বড় ক্ষতি করতে পারলি বন্ধু? বন্ধু আমি আসলে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি বলছিলাম কি যে তুমি করো, এদিকে আসো, আমি ওরা বুঝাইতেছি। আমি কোনো কারণে আমি তোর কোনো ক্ষতি করতে চাই না। আমরা এমনি কথা বলতেছিলাম। আসল ব্যাপারটা কি? আমার বাবার ভাই জ্বালাই ধরে আমার বাবার ভাই জ্বালাই আমার বাবার ভাই হ্যালো, আরে প্লিজ যত ধরে না, আরে কেডা কোনে আছে আমার বাবার ভাই জ্বালাই আছে রে, আরে কেডা কোনে আছে, আরে বাবাই ছুটে বাবা চিনছে বাবুর বাবা বোন আমি বাবার কথা কই না রে, আমার বাবাই কথা কই না, ওরে আমার বাবাই কথা কই না রে, আমার বাবাই কথা কই না, আমার বাবাই বাইরে বাবাইছে, ওরে আমার বাবা রে, আমার বাবা নাই রে, ইব্রাহিম রে, আমার বাবা নাই রে বাবা রে, ওরে আমার বাবা
আমার বাবা রে আরে কোন কাল লাগিলে রে বিয়া করাইলাম আমার পোলাটারে হারাইলাম বাবা আরে আমার বাবা আমি আর কারে লইয়া থাকবো রে বাবা আমার একলা কইরা বাবাইয়া তুই গেল রে বাবা আরে বাবা আমার বাবা আমার একলা বাবাইয়া তুই গেল রে বাবা